হাই স্টুডেন্ট, আমি তোতন ঘোষ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর 3 কোশ্চেন্স এই প্রশ্নটির থার্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি শুরু করার আগে আমি কিছু কথা প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা যেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, কারণ তোমাদের এই লাইক, তোমাদের এই শেয়ার এবং কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে পরের ভিডিওগুলি দ্রুত আনার জন্য। সেই জন্য তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিই এবং প্রত্যেকটা লাইনের মানে বলে দিই। কিছু তোমরা অন্যান্য চ্যানেলে দেখবে সেখানে লাইন বাই লাইন তারা মানে বলে দিচ্ছে, কিন্তু আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দেবো এবং প্রত্যেকটা লাইনের মানে বলে দেবো। এছাড়াও আমি অ্যানালাইসিস করে দেবো, সেই জন্য তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি আগের দিন আমি পড়িয়েছিলাম, এই পর্যন্ত পড়িয়েছিলাম, ঠিক আছে। আই ডু নট নো, আমি জানি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ, অ্যান্ড হ্যাভ নাথিং এবং কিছুই নেই, টু ফরগিভ ইউ আপনাকে ক্ষমা করার জন্য। সেভ দ্য জার, এই জার বলেছিলেন। নেক্সট আমি এখান থেকে আজকে পড়াবো। ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না। ইউ ডু নট নো মি, এটা ইউ মানে কি? এখানে কে বলছে? এখানে ওই মানুষটি বলছে, এই উন্ডেড ম্যান, যিনি আহত মানুষটি বলছেন। ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না। বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি বা জানি। আই অ্যাম দ্য এনিমি অফ ইয়োর্স, আই অ্যাম দ্য এনিমি, আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স। এনিমি মানে শত্রু, অফ ইয়োর্স। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার শত্রু, আমি আপনার সেই শত্রু, আমি আপনার সেই শত্রু। হু সোর, যিনি শপথ করেছিলেন বা প্রতিজ্ঞা করেছিলেন। হু সোর, সোর মানে শপথ করা বা প্রতিজ্ঞা করা। হু সোর, যিনি প্রতিজ্ঞা করেছিলেন। টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, টু রিভেঞ্জ হিমসেলফ মানে প্রতিশোধ নেবে, নিজে প্রতিশোধ নেবে। অন ইউ, আপনার ওপর, আপনার ওপর আমি নিজে প্রতিশোধ নেব। আমি হচ্ছে সেই শত্রু যিনি শপথ করেছিলেন বা প্রতিজ্ঞা করেছিলেন, যিনি শপথ করেছিলেন বা প্রতিজ্ঞা করেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ওপর। বিকজ, কারণ। ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন। এক্সিকিউটেড মানে হত্যা করেছিলেন। কিল্ড, KILLED, কিল্ড, আপনি হত্যা করেছেন। হিজ ব্রাদার, তার ভাইকে। অ্যান্ড এবং সিজড হিজ প্রপার্টি, অ্যান্ড সিজড মানে বাজেয়াপ্ত করেছিলেন, বাজেয়াপ্ত করে নিচ্ছেন। হিজ প্রপার্টি, তার সম্পত্তি, এবং আপনি তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। নাও নেক্সট পেজ। I knew you had gone alone to see the hermit. I knew, আমি জানতাম। Knew means জানতাম। You had gone alone. You had gone means আপনি গিয়েছিলেন। Alone, একাই, আপনি একাই গিয়েছিলেন। To see the hermit, ওই সাধুটিকে দেখতে। To see the hermit, ওই সাধুটিকে দেখতে আপনি একাই গিয়েছিলেন, এটা আমি জানতাম। And এবং I resolved to kill you on your way back. And I resolved, এবং আমি স্থির করেছিলাম। রিজলভ মানে স্থির করেছিলাম, ডিসাইডেড। আমি স্থির করেছিলাম টু কিল ইউ, আপনাকে হত্যা করতে, আপনাকে হত্যা করতে। অন ইউর ওয়ে ব্যাক, আপনার ফেরার পথে। অন ইউর ওয়ে ব্যাক মিন্স আপনার ফেরার পথে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন পেরিয়ে গেল। বাট দ্য ডে পাস্ট মিন্স দিন পেরিয়ে গেল বা দিন শেষ হয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরে এলেন না। দিন শেষ হয়ে গেল এবং আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বাস টু ফাইন্ড ইউ। সো আই কেম আউট, তাই আমি বেরিয়ে এলাম। ফ্রম মাই অ্যাম্বাস, ফ্রম মাই অ্যাম্বাস, ফ্রম মানে থেকে, মাই মানে আমার, অ্যাম্বাস, অ্যাম্বাস মানে কি? অ্যাম্বাস হচ্ছে একটা গোপন আস্তানা। অ্যাম্বাস মানে গোপন আস্তানা। তাহলে আমি বেরিয়ে এলাম আমার ওই গোপন আস্তানা থেকে। টু ফাইন্ড ইউ, আপনাকে দেখার জন্য বা খুঁজতে। টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, আই কেম আপন ইয়োর বডিগার্ড, এবং আমি আপনার দেহরক্ষীদের হঠাৎ দেখা হলো বা হঠাৎ সম্মুখে পড়লাম বা সামনে পড়লাম। আই কেম আপন, আমি চলে এলাম। হঠাৎ চলে আসা, কেম আপন মানে হঠাৎ চলে আসা। ইয়োর বডিগার্ড, আপনার বডিগার্ডের সামনে হঠাৎ চলে এলাম। অ্যান্ড এবং
দে রিকগনাইজড, এবং তারা আমায় চিহ্নিত করলো বা চিনতে পেরে গেল। মি মানে আমাকে, তারা আমাকে চিনতে পেরে গেল বা চিহ্নিত করতে পারলো। অ্যান্ড উন্ডেড মি, এবং তারা আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এলাম। এসকেপড মানে পালিয়ে এলাম, ফ্রম দেম তাদের কাছ থেকে আমি পালিয়ে এলাম। বাট কিন্তু শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু রক্ত ঝরতে ঝরতে আমার মৃত্যু হওয়া দরকার। শুড হ্যাভ ব্লেড টু ডেথ, ওকে, এর মানে হচ্ছে আমার রক্ত ঝরতে ঝরতে বা রক্ত বেরোতে বেরোতে আমার মৃত্যু হওয়া দরকার। নেক্সট, হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, আপনি যদি, হ্যাড ইউ নট ড্রেসড মিন্স যদি না, এখানে হ্যাড মানে যদি, হ্যাড ইউ নট ড্রেসড, যদি না ড্রেসড করতেন মানে শুশ্রূষা না করতেন মাই উন্ড, আমার এই আহত বা ক্ষত জায়গায় আপনি যদি শুশ্রূষা না করতেন, তাহলে আমার রক্ত বেরোতে বেরোতে আমার মৃত্যু হতো। আই উইশড টু কিল ইউ, আমি চেয়েছিলাম আপনাকে হত্যা করতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এবং আপনি আমার জীবন রক্ষা করলেন বা বাঁচিয়ে দিলেন। নাও, এখন, ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি এটা চান, আই উইল সার্ভ ইউ, সার্ভ মিন্স সেবা করব, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার অ্যাজ মানে হিসেবে, তাহলে অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, মোস্ট ফেথফুল মানে সব থেকে বিশ্বস্ত, স্লেভ মানে ভৃত্য বা চাকর, এখানে স্লেভ মানে চাকর করবে না, ভৃত্য করবে, ভৃত্যটা ভালো বাংলা ওয়ার্ড একটা। অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সব থেকে বিশ্বস্ত ভৃত্য হিসেবে সেবা করব, উইল সার্ভ ইউ, সেবা করব। অ্যান্ড এবং উইল বিট মাই সন্স, এবং আমি আমার সন্তানদের বা ছেলেদেরও আদেশ করব, টু ডু দ্য সেম, একই কাজ করতে আমি আমার সন্তানদেরও আদেশ করব। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। নেক্সট প্যারা, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, জার খুব খুশি হলেন। টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, টু হ্যাভ মেড পিস শান্তি স্থাপন করে, টু হ্যাভ মেড পিস মানে শান্তি স্থাপন করে, বাস উইথ হিজ এনিমি তার শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করে। সো ইজিলি মানে এত সহজভাবে, সো ইজিলি এত সহজভাবে শান্তি স্থাপন করে জার খুব খুশি হলেন, ভেরি গ্ল্যাড, খুশি হলেন। অ্যান্ড এবং টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, এবং টু হ্যাভ গেইনড হিম, এবং গেইনড মানে পেয়েছিলেন, অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম, এবং তাকে পেয়ে, ফর আ ফ্রেন্ড একটা বন্ধু হিসেবে পেয়ে, এবং তাকে একটা বন্ধু হিসেবে পেয়ে খুবই খুশি হয়েছিলেন। অ্যান্ড এবং হি নট অনলি ফরগেভ হিম, এবং তিনি কেবলমাত্র তাকে ক্ষমা করলেন না, হি নট অনলি ফরগেভ হিম, তিনি কেবলমাত্র তাকে ক্ষমাই করলেন না, বাট সেইড, কি এমনকি বললেন বা কি বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার ভৃত্যদের পাঠাবেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার ভৃত্যদের পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং তার নিজের চিকিৎসককে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান তার নিজের চিকিৎসককে টু অ্যাটেন্ড হিম তার শুশ্রূষা করতে। অ্যান্ড প্রমিসড এবং প্রতিজ্ঞা করলেন, টু রিস্টোর হিজ প্রপার্টি, টু রিস্টোর মানে ফিরিয়ে দেবেন, তার সম্পত্তি ফিরিয়ে দেবেন, এটাও প্রতিজ্ঞা করলেন। নেক্সট প্যারা, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, হ্যাভিং টেকেন লিভ মানে বিদায় নিয়ে, হ্যাভিং টেকেন লিভ মানে কি, বিদায় নিয়ে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, ওই আহত মানুষটির কাছ থেকে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ,
দ্য জার ওয়েন্ট আউট মিনস বেরিয়ে গেলেন, ইন্টু দ্য পর্চ, ওই পর্চ মিনস বারান্দায় বেরিয়ে গেলেন। অ্যান্ড এবং লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং চারিদিক তাকালেন। ফর দ্য হারমিট, কার জন্য? হারমিটের জন্য, ওই সাধুটির জন্য চারিদিক তাকালেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড, বিফোর গোয়িং অ্যাওয়ে মিনস চলে যাওয়ার আগে, বিফোর গোয়িং অ্যাওয়ে মিনস চলে যাওয়ার আগে, বিফোর মানে আগে, গোয়িং অ্যাওয়ে মিনস চলে যাওয়ার আগে হি উইশড তিনি চেয়েছিলেন ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার, ওয়ান্স মোর আরও একবার, ওয়ান্স মোর মিনস আরও একবার, টু বেগ অ্যান আনসার, টু বেগ অ্যান আনসার মিনস আনসার পেতে, একটা উত্তর পেতে, টু দ্য কোশ্চেন্স, এখানে বেগ মানে ভিক্ষা নয়, টু বেগ অ্যান আনসার একটা উত্তর পেতে, এখানে বেগ মানে অনেকে বলবে ভিক্ষা করা, না ভিক্ষা করা নয়, বেগ মানে পাওয়া। এখানে টু বেগ অ্যান আনসার একটা উত্তর পেতে, টু দ্য কোশ্চেন্স প্রশ্নগুলোর, হি হ্যাড পুট যে প্রশ্নগুলো তিনি রেখেছিলেন বা যে প্রশ্নগুলো তিনি করেছিলেন, পুট মানে রাখা, যে প্রশ্নগুলো তিনি করেছিলেন বা রেখেছিলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট কোথায় ছিলেন? সাধুজি কোথায় ছিলেন? বাইরে ছিলেন। ওয়াজ আউটসাইড বাইরে ছিলেন। অন হিজ নিজ তিনি কেমনভাবে বসেছিলেন? তার হাঁটুর ওপর বসেছিলেন। সোয়িং সিডস মানে বীজগুলো পুঁতছিলেন, সোয়িং সিডস বীজ পুঁতছিলেন। ইন দ্য বেডস মানে এখানে বিছানার নয়, বেড মানে জায়গা, ইন দ্য বেডস জায়গাতে, দ্যাট হ্যাড বিন ডাগ, এখানে দ্যাট হচ্ছে প্রোনাউন, দ্যাট হ্যাড বিন ডাগ মানে যেখানটা খোঁড়া হয়েছিল, দ্যাট হ্যাড বিন ডাগ যেখানটা খোঁড়া হয়েছিল, দ্য ডে বিফোর আগের দিন, ডাগ মানে খোঁড়া, দ্যাট হ্যাড বিন ডাগ যে জায়গাটা খোঁড়া হয়েছিল, এখানে দ্যাট মানে ওই জায়গাটা, যে জায়গাটা খোঁড়া হয়েছিল, দ্য ডে বিফোর আগের দিন। দ্য জার অ্যাপ্রোচড হিম জার তার কাছে গেলেন, দ্য জার অ্যাপ্রোচড হিম জার তার কাছে গেলেন, অ্যান্ড সেইড এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম শেষবারের মতো, জার তার কাছে গেলেন এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম শেষবারের জন্য, আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন্স, আই প্রে ইউ আমি আপনাকে রিকোয়েস্ট করছি বা বেগ করছি, টু আনসার মাই কোশ্চেন্স উত্তর দিতে, আমার প্রশ্নগুলোর উত্তর দিতে। ওয়াইজ ম্যান জ্ঞানী মানুষ, নেক্সট প্যারা, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আপনাকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ইউ হ্যাভ বিন অলরেডি বিন আনসার্ড মিনস আপনাকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে আগে থেকেই। কীভাবে বলছে দেখো, সেড দ্য হারমিট সাধুটি বললেন, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, স্টিল মানে তখনও ক্রাউচিং করেছেন, ক্রাউচিং মিনস কি, গুটিসুটি হয়ে বসে আছেন। অন হিজ থিন লেগস মিনস তার এই রোগা পায়ে, পাগুলো সরু, তার এই সরু পায়ের। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার এবং উপর দিকে তাকালেন বা জারের দিকে তাকালেন, লুকিং আপ অ্যাট দ্য জারের দিকে তাকালেন। হু স্টুড বিফোর হিম যিনি দাঁড়িয়েছিলেন তার সামনে, হু স্টুড বিফোর হিম যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। জার কি বলছে দেখো, হাউ আনসার্ড কিভাবে আনসার পেলাম, কিভাবে আনসার পেলাম আমি। হোয়াট ডু ইউ মিন আপনি কি বলতে চাইছেন, আপনি কি বলতে চাইছেন। আক্স দ্য জার এই জার জিজ্ঞেস করলেন, আর আক্স দ্য এখানে জিজ্ঞেস করা নয়, এখানে আক্স দ্য জার মিনস জার বললেন, এখানে জার বললেন, কি বললেন যে আমি কিভাবে আনসার পেলাম, আপনি কি বলতে চাইছেন। নেক্সট প্যারা, ডু ইউ নট সি আপনি কি দেখতে পাচ্ছেন না, ডু ইউ নট সি আপনি কি দেখতে পাচ্ছেন না। রিপ্লাইড দ্য হারমিট উত্তর দিল, হারমিট উত্তর দিল, সাধুটি উত্তর দিল, ডু ইউ নট সি আপনি কি দেখতে পাচ্ছেন না। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস যদি আপনি ইফ ইউ হ্যাড নট পিটিড যদি আপনি করুণা না করতেন মাই উইকনেস আমার এই দুর্বলতা দেখে যদি আপনি করুণা না করতেন, ইয়েস্টারডে আগের দিন আমার দুর্বলতা দেখে যদি আপনি করুণা না করতেন, এবং হ্যাড নট ডাগ
দোজ বেডস ফর মি অ্যান্ড হ্যাড নট ডাগ, এবং যদি না খুঁড়তেন, হ্যাড নট ডাগ মিন্স যদি না খুঁড়তেন, দোজ বেডস ওই জায়গাগুলো, ফর মি আমার জন্য, বাট হ্যাড গন ইউর ওয়ে, বাট কিন্তু হ্যাড গন ইউর ওয়ে আপনি যদি আপনার পথে যেতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে যদি আপনি আপনার পথে যেতেন, তাহলে কী হতো? দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাক্ট ইউ, ওই মানুষটি আপনাকে আক্রমণ করত, ওই মানুষটি আপনাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, অ্যান্ড ইউ উড হ্যাভ বিন রিপেন্টেড, এবং আপনি কী করতেন? উড হ্যাভ রিপেন্টেড অনুশোচনা করতেন, রিপেন্ট মানে অনুশোচনা করা, এবং আপনি উড হ্যাভ রিপেন্টেড মিন্স অনুশোচনা করতেন, অফ নট হ্যাভিং স্টেড উইথ মি আমার সঙ্গে না থাকার জন্য, অফ নট হ্যাভিং স্টেড মিন্স না থাকার জন্য, উইথ মি আমার সঙ্গে না থাকার জন্য আপনি কী করতেন? অনুশোচনা করতেন। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, তাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় হলো when you were digging the beds, যখন আপনি ওই মাটিটি খুঁড়ছিলেন। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? যখন আপনি মাটিটি খুঁড়ছিলেন, ওই জায়গার মাটিগুলো খুঁড়ছিলেন। অ্যান্ড এবং আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি হচ্ছি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর, এবং আমার জন্য কাজ করা, টু ডু মি গুড মিন্স আমার জন্য কাজ করা, আমার জন্য ওই কাজটি করা, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আপনি যদি আমার জন্য কাজ না করতেন, তাহলে কী হতো? ওই মানুষটি অ্যাটাক করতো। ঠিক আছে, সেই জন্য আমি হচ্ছি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। টু ডু মি গুড, আমার এই ভালোর জন্য আপনি যে কাজটা করলেন, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেটাই হচ্ছে আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আফটার ওয়ার্ডস, ঠিক পরে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই মানুষটি আমাদের কাছে দৌড়ে আসছিল বা দৌড়াচ্ছিল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় হলো when you were attending to him, যখন আপনি তার সেবা শুশ্রূষা করলেন, ফর কারণ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার ওই ক্ষতস্থানটা যদি না ব্যান্ডেজ করতেন, না বাঁধতেন, হি মানে তিনি, ওই উন্ডেড ম্যানটি কী করতেন? হি উড হ্যাভ ডাইড, তিনি মারা যেতেন, তিনি মারা যেতেন, উইদাউট হ্যাভিং মেড পিস, উইদাউট মানে ছাড়া, উইদাউট হ্যাভিং মেড পিস, শান্তি না স্থাপন করি, উইদাউট হ্যাভিং মেড পিস, শান্তি স্থাপন না করি, উইথ ইউ আপনার সঙ্গে শান্তি স্থাপন না করি সে মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই তিনিও হলেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি ওই মানুষটির জন্য যা করেছিলেন, হোয়াট ইউ ডিড আপনি যা করেছিলেন, ফর হিম তার জন্য মিন্স ওই উন্ডেড মানুষটির জন্য, ওই আহত মানুষটির জন্য আপনি যা করেছেন, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এটাই হলো আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, মনে রাখবেন তাহলে দ্যার ইজ অনলি ওয়ান টাইম, সেখানে কেবলমাত্র একটাই সময় ছিল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাও এখন, দ্যাট ইট ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এখন এটা কিন্তু ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এখন এটাই হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, কারণ এটাই হলো একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কোনো ক্ষমতা থাকে, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, যখন আমাদের ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সব থেকে প্রয়োজনীয় মানুষ হচ্ছে তিনি, উইথ হুম ইউ আর, যার সঙ্গে আপনি হন। সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটি কোনটি? আপনি যার সঙ্গে এখন আছেন বা যার সঙ্গে আপনি থাকেন। ফর কারণ, নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস, কারণ কোনো মানুষই জানে না হোয়েদার হি উইল, হোয়েদার মানে কি না আমরা বলি না, এখানে বাই নয় কিন্তু,
সে এটা করবে কিনা আমরা জানি না, এখানে ওয়েদার মানে হচ্ছে কিনা। ওকে, তাহলে ওয়েদার মানে কি বললাম, কিনা, কয়সি একটা আলাদা, তারপর দন্তন্য আকার, হাইফেন দিয়ে দন্তন্য আকার। এখানে বাই কিন্তু নয়, বাই মানে কিনা সেটা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে মানেটা দেখো, তোমরা বুঝতে পারবে। ফর নো ম্যান নোজ, কারণ কোনো মানুষই জানে না। ফর নো ম্যান নোজ, কারণ কোনো মানুষই জানে না। whether he will ever have dealings with anyone else, whether he will ever have dealings, কখনোই কখনোই কোনো সম্পর্ক হবে কিনা, কখনোই কোনো লোকের সঙ্গে, উইথ এনিওয়ান এলস মিন্স কোনো লোকের সঙ্গে, উইথ এনিওয়ান এলস কোনো লোকের সঙ্গে, whether he will ever have dealings, কখনোই কোনো মানুষের সঙ্গে সম্পর্ক হবে কিনা। অ্যান্ড, এবং, অ্যান্ড মানে এবং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু ডু হিম গুড। টু ডু হিম গুড, তার জন্য কল্যাণ সাধন করা, তার জন্য কল্যাণ সাধন করা। বিকজ ফর দ্যাট পারপাস, কারণ ওই উদ্দেশ্যটার জন্যই অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কারণ ওই উদ্দেশ্যটার জন্যই অ্যালোন, ওই একটা উদ্দেশ্যের জন্যই ওয়াজ ম্যান সেন্ট মিন্স মানুষকে পাঠানো হয় ইনটু দিস লাইফ, এই ইহ জগতে। ইনটু দিস লাইফ মিন্স এই ইহ জগতে পাঠানো হয়, যে অন্য মানুষের জন্য কল্যাণ সাধন করা। এটা হচ্ছে আমাদের কাজ, যার জন্য আমাদের ইহ জগতে পাঠানো হয়। তাহলে ভিডিওটি কমপ্লিট করার আগে আমি কিছু কথা বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে, যে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে, এবং কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা বলে দেবে, এবং যদি কোনো প্রবলেম হয় আন্ডারস্ট্যান্ডিংয়ে তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। এবং এছাড়াও তোমরা যদি বলে কোশ্চেন আনসার নিয়ে ডিসকাশন করতে, সেটাও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে।